অসময়ে চলে গিয়েও প্রতিবাদের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনীর নুসরাত জাহান রাফি। নতুন প্রজন্ম তথা সবার কাছে যা অনুকরণীয় হয়ে থাকবে এমন মন্তব্য করে বিশিষ্টজনরা বলেছেন, নৈতিক অবক্ষয়ের কারণেই এই ধরনের ঘটনা বাড়ছে। প্রতিরোধে পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার তাগিদ। নুসরাত জাহান রাফি নামটি যেন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ন্যায় বিচারের আশায় লড়ে গেছেন, কিন্তু বিচার দেখে যেতে পারেননি। প্রশ্ন হচ্ছে, সবাইকে কাঁদিয়ে অসময়ে চলে গেছেন বলেই কি স্তব্ধ হয়ে যাবে রাফির প্রতিবাদ? আমার মনে হয় না। নুসরাত যে প্রতিবাদের শিক্ষা দিয়ে গেছে, আমার মনে হয় যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সেখান থেকে শিক্ষা নেবে। একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত যেভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে, কোনো আপোষ করেনি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কতটা অমানবিক আর নিষ্ঠুর হলে নির্যাতনের পরও গায়ে আগুন ধরিয়ে মৃত্যু নিশ্চিত করতে চায় পাষাণ্ডরা? কতটা সামাজিক মানবিক অবক্ষয়ে শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির ঘটনা ঘটে কন্যাতুল্য শিক্ষার্থীর? বিশিষ্টজনরা মনে করেন, চোখে আঙ্গুল দিয়ে সবার বিবেক জাগ্রত করে গেছেন রাফি। যারা শিক্ষক নামের কলঙ্ক, তারা যেন শিক্ষক হিসেবে কোনো নিয়োগ না পায়, এই বিষয়গুলো আমাদের আজকে দেখতে হবে। এই বিষয়গুলো দেখাটা আমাদের এখন নৈতিক দায়িত্ব, এবং সেই শিক্ষাটা কিন্তু নুসরাত তার জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেল। এটা হচ্ছে আসলে আমাদের চরম নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত একটি নিদর্শন। আমাদের সমাজ, আমাদের রাজনীতি, ব্যক্তি, পরিবার, আমরা সবাই যে অন্যায়ের দিক থেকে মুখ ফিরিয়ে রাখি, প্রতিবাদ করি না, তারই একটা চরম নিদর্শন হচ্ছে এই ঘটনাটি। এমন ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে সম্মিলিত প্রয়াস আশা করেন বিশিষ্টজনরা। পরামর্শ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বাড়াতে হবে সামাজিক মূল্যবোধ। এর বিরুদ্ধে সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে, রাষ্ট্রকে, সরকারকে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা নাহলে এর থেকে বেরিয়ে আসার এটা খুব একটা বড় বিষচক্র, ভিজিয়াস সার্কেল, যার থেকে এর থেকে কখনোই বেরিয়ে আসা যাবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।